আইপিএলে সোমবার মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর টানা দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচ জিততে বদ্ধপরিকর। মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে দুটি অ্যাওয়ে ম্যাচেই হেরেছে। প্রথম হোম ম্যাচ থেকে প্রথম পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া থাকবে হার্দিক পান্ডিয়ার দল। কলকাতা নাইট রাইডার্স ইডেনে নিজেদের হোম ম্যাচে পরাস্ত হয়েছিল, যদিও গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে অজিঙ্ক রাহানের দল। তবে এবার নিজের ঘরের মাঠেই কেকেআরকে নেতৃত্ব দিতে চলেছেন রাহানের অধিনায়কত্বের প্রশংসা করেছেন কেকেআর এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স মোট 34টি ম্যাচ খেলেছে একে অপরের বিরুদ্ধে। তাতে মুম্বাই এগিয়ে রয়েছে 23-11 ব্যবধানে, যদিও শেষ 5টি দ্বৈরথে জিতেছে কেকেআর। মুম্বাই শেষ জিতেছিল 2023 সালে। গত বছরের আইপিএলে কেকেআর দুবারই হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। তার মধ্যে প্রথম সাক্ষাতে ওয়াংখেড়েতে জিতেছিল 24 রানে। 12 বছর পর ওয়াংখেড়েতে মুম্বাইয়ের বিরুদ্ধে জয় পায় কেকেআর। তার ঠিক 8 দিন পরে ইডেনেও হারায়, সেই জয়ও এসেছিল 18 রানে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবারের আইপিএলে প্রথম খেলা হচ্ছে। এই স্টেডিয়ামে রান তাড়া করে জেতার নজির অনেক বেশি। খেলা হবে লাল মাটির পিচে। কেকেআর এর একাদশে সুনীল নারিনের প্রত্যাবর্তনের জোরালো সম্ভাবনা রয়েছে। তিনি 100% ফিট বলে জানিয়েছেন। সেক্ষেত্রে বসানো হতে পারে মঈন আলীকে। এছাড়াও কেকেআর উইনিং কম্বিনেশনে তেমন কোনো বদল আনবে না। মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্সের কাছে হারের পর ব্যাটারদের জ্বলে ওঠার আহ্বান জানিয়েছেন। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও মুম্বাই ইন্ডিয়ান্সের উন্নতির প্রয়োজন রয়েছে। জসপ্রীত বুমরাহর অভাব অনুভূত হলেও বোলিং বিভাগে রদবদলের সম্ভাবনা সেই দলেও তেমন একটা নেই। কেকেআর এর মিস্ট্রি স্পিনারদের বিরুদ্ধে মুম্বাইয়ের তারকা খচিত ব্যাটারদের দ্বৈরথই হতে চলেছে এই ম্যাচের ইউএসপি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।